শুভ দুপুর সোনা ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি। আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুট করছি, একটা নতুন ভিডিও শুট করছি। দেখো সোনা ভাই বোন, আজকে সকালবেলা আমার অনেক রাগ উঠেছিল, অনেক 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 হাজবেন্ডের উপরে। বলো তো কেন? ও মানে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। আমি তো আর 5:30টার সময় জাগনা পাই নাই, আর জাগনাটা না পেলে তো আমার দোকানের কোনো কাজ হবে না, কারণ ওখানে ঘুগনি সুগনি বানাতে হয়, তোমরা তো জানোই। এটা আমার একদম বন্ধ হয়ে গেল আজকে দোকানটা করা। তারপর আর কি করবো, আর হাজবেন্ডের লোক একটু রাগারাগি করলাম। আমি তো রাগ করি কম, তবুও রাগ উঠলে তো জানোই অনেক রাগ উঠে যায় আমার। তো ওকে বললাম যে তোমার মোবাইলটা কেন অ্যালার্ম দিয়ে থনে, তোমার মোবাইলটা যদি অ্যালার্ম দিয়ে রাখতে তাহলে তোমার দোকানটা আজকে করা হতো আর কি। তো দোকানটা আজকে করা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে, সবাই এসে পড়েছে, কিভাবে বানাবো বলো, তার জন্য আজকে দোকানটা করা হলো না। কিন্তু বিকালের দোকান তো করতেই হবে বলো, বিকালের দোকান না করলে তো আমার চলবে না। তার জন্য এখন দুপুরবেলা বসে বসে মানে দেখো জিনিসগুলোকে তৈরি করছি, দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদা ভাই দেখো ওই যে আমাকে হলো সিঙ্গারাগুলোকে বেলুনি করে দিচ্ছে ও। আমি বললাম কি দেরি হয়ে গেছে এমনি আরো, তার মানে দোকান খাওয়া দাওয়া করে আর কি, দোকানটা তো খোলা হয়নি, দোকান মানে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো অনেকটা দেরি হয়ে গেছে জানো। দেরি হওয়ার জন্য না ওই ঘুমেতে করতে তো আবার একটু দেরি হয়ে গেছে। দেরি হলে এগুলো তো বানাতে একটু কষ্ট হয়, তোমরা তো জানোই। সেজন্য মানে কি অনেকটা দেরি হয়ে গেল। এখন আস্তে আস্তে করে এগুলো সবগুলোকে তৈরি করি 1 ঘন্টার মধ্যে জানো। এখন প্রায় হলো 1:50 বাজে। 1:50 বাজে, আমি 3টার সময় দোকান খুলবো, তাহলে কতটুকু টাইম আছে বলো? 1 ঘন্টা। 1 ঘন্টা টাইমের মধ্যে আমাকে এগুলো সব কিছুকেই বানাতে হবে, বুঝতে পারছো? তাহলে কিরকম রাগ উঠে বলো, মানে ভালো লাগছে না। এখন 1 ঘন্টার মধ্যে কেউ এগুলো বানাতে পারবো বলো? তো ভাবছি দেখি বানাতে পারি না নাই, তাহলে আমি এগুলো বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে সোনা ভাই বোন? সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালোই লাগবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সঙ্গে, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমি আবার এখন আসলাম তোমাদের সামনে, ভাবলাম যে আমার এগুলো বানানো একটু আমার বন্ধুদের লোকে শেয়ার করি। দেখতে পাচ্ছ এখন আমি দোকানের জন্য সিঙ্গারা বানাচ্ছি, আর সিঙ্গারাগুলোকে তৈরি করলাম। তারপরে হলো মানে আরো তৈরি করতে হবে, আমরা কেরালা পিঠাগুলোকে তৈরি করলাম, আরো দেখো বেঁচে আছে, ওগুলো বানাবো, আবার চপ বানাবো। মানে এগুলো বানাতে বানাতে না আমার আজকে 3টা পার হয়ে যাবে জানো না। 1 ঘন্টাতে না হতে চায় না জানো তো, মানে একটু টাইম লাগে এগুলো বানাতে। এগুলো তো গায়ের দুধ না, দুনি করা ফটাফট হয়ে যায়, তাও আমার হাতটা চালু দেখে তাও 1-1.5 ঘন্টার মধ্যে আমি এগুলো তৈরি করতে পারি আর কি। এগুলোকে আমি তৈরি করে নেই, তারপর আবার তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? সঙ্গে দেখো বন্ধুরা, এতক্ষণে আমার বানানোগুলো শেষ করলাম, দোকানের সব জিনিসগুলোকে। এখন জিনিসগুলোকে দোকানে নিয়ে গেছি। এখন ভাবছি কি 4টা ভাত খাবো জানো, ভাত খাওয়া নিয়ে আজকে কিন্তু না 3টা পার হয়ে গেছে জানো না সোনা ভাই বোন। এখন ভাবছি কি একটুখানি ভাত খেয়ে যায় জানো, খিদা লাগবে নাহলে বলো। আবার ভাত খেলে এত আলসি লাগবে, আলসি লাগলেও ঘুমায় পড়বো জানো না, এরকম হবে। তার জন্য ভাবছি তাও একটু একটা দিদি ভাই আসে, দিদি ভাইকে বললাম কি একটুখানি ভাত বানাও তো খাবো। তো দিদিটা আসলে আমার ভালোই লাগে, দিদিটা আমাকে অনেকটা হেল্প করে দেয়, বুঝতে পারছো? কোনো সময় একটু রুটি বেলে দিবে, কোনো সময় পকোড়া ভেজে দিবে, কোনো সময় আমাকে ভাত বেড়ে দিবে, বুঝতে পারছো? তার জন্য আমার দিদি ভাইটাকেও সে ভালোবাসি, বুঝতে পারছো না সোনা ভাই বোন? তাহলে সঙ্গে থেকেও আমি একটুখানি খেয়ে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা, সন্ধ্যা থেকে অনেক টাইম দোকানদারি করলাম, বুঝতে পারছো? দোকানে বেচাকিনি করলাম। আর জানো আজকে কি হয়েছে আমি জানি না, একদম দোকানের জিনিস আনার সাথে সাথেই বেচা টেচা শেষ জানো, একদম তাড়াতাড়ি করে বিক্রি হয়ে গেছে জানো, কিচ্ছু নেই। তার জন্য তাড়াতাড়ি করে ঝাপটা নামাই দিয়েছি, না তো সবাই এসে বলবে না যে দিদি ভাই খেতে দাও খেতে দাও, তখন আর কি খেতে দেবো বলো, খালি শুধু চা দিতে হবে। তার জন্য ভাবলাম যে না দোকানটা তাড়াতাড়ি তাহলে বন্ধ করে দিই। আজকে না 7:30টার সময় দোকান বন্ধ হয়ে গেছে আমার জানো, মানে কি বলবো, আর এত তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে আমি ভাবতেও পারি নাই। মানে কোনোদিন আসলে বেচাকেনিটা না ফটাফট মানে হয়ে যায় আর কি, তার জন্য মানে তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে। ও সব দিন তো আর সমান যায় না বলে, হাতের নোটটা তো 5টা তো সমান না, বুঝতে পারছো না? আর আমি এখন চেয়ারের মধ্যে বসে বসে একটু ঘুরছি, বুঝতে পারছো? এতক্ষণ কাজ করলাম। ও বাবা, ওটা কে আসছে গো? ওটা কে? ও দিদি ভাই, চা খাইতে আসছো? এদিকে আসো, এদিকে আসো, চা আমি দিব তোমাকে, আসো। দেখ আসো না, এই যে দেখো ক্যামেরার সামনে আসবে না জানো। দাঁড়াও আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি, দাঁড়াও। তুমি চা খাবে? তো এখন কিন্তু চা বানালে কিন্তু তোমাকে 20 টাকা দিতে হবে, দিবে? না গো, তোমার থেকে আমি 10 টাকা নেবো না, এখন এমনি খাওয়াই দিব, দোকান যেহেতু বন্ধ করেছি, বুঝতে পারছো? ঠিক আছে সোনা ভাই বোন, আজকে আর আমি ভিডিওটা বড় করছি না। তারপরে এখন আবার রান্না করবো গো, ঘরের অনেক রান্না করতে হবে, বাচ্চারা খাবে তাড়াতাড়ি করে। ভাবছি আজকে দুপুরে রান্না তো ভালো করে করা হয় নাই,
তার জন্য আজকে এখন আবার রান্না টান্না করবো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।